হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নড়াইলের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে গ্রামের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা জিনিস চোখে পড়লো। খুব ভালো একটা জিনিস, আমি একটু তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম। চলেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। যে আসলে ঢাকা শহরে আমরা বাসাবাড়িতে যে থাকি, আমরা চেষ্টা করি বাসাবাড়িটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখার জন্য। তার জন্য আমাদের কাজের লোক এবং অনেক ধরনের অ্যাসিস্ট্যান্ট লাগে। তারপর আসলে আমাদের বাসার ক্লিনিংটা ওইরকম আপ টু দ্য মার্ক হয় না। আর গ্রামের বাসাবাড়িগুলো কীভাবে ক্লিন রাখে আমি একটু জাস্ট এটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, একটা বাসা, একটা মাটির উঠোন, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে ঠিক আমাদের এই বাসাটা নজরে আসলো। এই তোমরা কি দোল খাচ্ছ? বাসার সামনেই ঠিক একটা দোলনা সেট করেছে ওরা বাচ্চাদের জন্য। একটু দেখাই, দেখেন কত সুন্দর একটা উঠোন, এবং এখানে এই চাচিটা কাজ করতেছে। দাঁড়াও। কি নাম আপনার? উর্মিলা। ভালো আছেন আপনি? আচ্ছা, এইটা হচ্ছে ওনার বাসা। সুন্দর করে পাটখড়ি দিয়ে উনি হচ্ছে গিয়ে ফেন্সিংগুলো দিয়েছে, বেড়াগুলো। একটু ওনার পাকঘরটা দেখাই। এখানে কি আপনি এখন রান্না করেন না? ও, একটা সুন্দর ফুল গাছ এখানে। উনি এই গোবর দিয়ে উঠোনটা লেপতেছে না? আচ্ছা, এটা হচ্ছে ওনার কিচেন, আই মিন পাকঘর। অ্যান্ড এইটা ওনার আর একটা পাকঘর, বাট এটা নাকি এখন ওনারা টাকার অভাবে কমপ্লিট করতে পারতেছে না, তাই পাতখুরি দিয়ে আপাতত বেড়া দিয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে তাদের মেইন ঘর, বেডরুমগুলো ভিতরে। চলেন আমরা একটু এই চাচিটার সাথে একটু কথা বলি, কি বলে দেখি। কি হচ্ছে? আবার বলো কি বলতেছিলা? না, আমি জিজ্ঞেস করতেছি যে কি জানো এটাকে বলে গোবর দিয়ে প্রত্যেকদিন লিখতে হয় না? আসে না, তাহলে কয়দিন পরে পরে ওই বৃষ্টি আসলে যখন ধুয়ে যায় তখন আবার পরিষ্কার করতে হয়। ও আচ্ছা, আপনার ঘরে কে কে আছে আন্টি? আমার ঘরে একটা ছেলে আর একটা পুতির বউ আর আমি। তাই? মাশাআল্লাহ। কোনো কাজের লোক নাই আপনাদের? না। ওইটা কি বর্ষি নাই কি ওইটা? না, বাস। ওই চাল কুমড়ো গাছের ওই যে টালে ওঠে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কখন করেন আন্টি? এই যে লেপতেছি না, তারপরে রান্না করবেন? হ্যাঁ, তারপর সব কাজ শেষ করে চাল করতে হবে। তারপর ওই জায়গাটা পলিথিন দিতেই সেইটার নদীতে নিয়ে যাবো, ধুয়ে এনে আবার বিছিয়ে দেবেন। গরুগুলো কি আপনাদের? হ্যাঁ। কে দেখাশোনা করে গরুগুলো? বৌমা। বৌমা দেখাশোনা করে? বৌমা ছেলে গাছ কাটে। তো তুমিও তো, আমি কয়েকটা গরু কিনে দিলে তুমি দেখাশোনা করতে পারবা? পারবো না। জি, ওই যে দিশা। হ্যাঁ, দিশা আমাদের কাজিন। হ্যাঁ, আমারই ফুফাতো বোন। হ্যাঁ, ওই আসলে কি না, ওইটা আমার ফুফু হয় না, ওই দিশার মা কি হয়? আমার ফুফু হয়। ফুফু হয়? হ্যাঁ, আমার ফুফু। আমরা কি? হ্যাঁ, যে দিশার মানে মাসুতো বোন। ওই না। ও না, আমি হচ্ছে ওর মামাতো বোন। মামাতো বোন। হ্যাঁ, আরও হচ্ছে আমার ফুফাতো বোন। আন্টি, আপনার বাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর সুন্দর করে আপনি সাজিয়েছেন। অনেক কষ্ট করেন আপনি, বুঝাই যাচ্ছে। ঠিক আছে, কাজ করেন। হ্যাঁ, আপনাকে ডিস্টার্ব করলাম, ভালো থাকেন, দেখা হবে আবার। ঢাকা যে আমাদের বাসায় বেড়াতে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা কি চাপকলের পানি? দেখো ঠান্ডা, দেখো চাপকলের পানি। হ্যাঁ, দেখেন, ন্যাচারাল চাপকলের পানি, এমনিতেই ঠান্ডা। এই আবার বসে পড়েছি। তুমি আবার বসে পড়লা? বলে নিচ্ছ না তাই? আচ্ছা দাঁড়াও। এই যে দেখেন, চাপকলের পানি নর্মালি কতটা ঠান্ডা দেখেন, আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। চাপকল দিয়ে বোতলে ভরার সাথে সাথেই এটা হচ্ছে ফ্রিজ থেকে বের হলে যেভাবে সোয়েটিং হয়, এমন হচ্ছে ঘামাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে চাপকলের ন্যাচারাল পানি, এতটাই ঠান্ডা। দেখো তো পানিটা কেমন ঠান্ডা, খাও তো একটু। এই যে দেখো, তোমার ছোট মেয়ে আবার বসে পড়েছে, ওই তো বলে নিচ্ছ না, যাও ওকে জিজ্ঞেস করো কেন বসে পড়লো। এই তুমি কেন বসলা? দোল বলছে কি দিচ্ছে না? দাও, তোর একটু দোলনায় উঠাও, দাও ওঠাও, যা একটু বুবুকে উঠাই দাও, দোলনা উঠাই দাও, বুবুকে একটু দোলনায় উঠাই দাও। বাবা, তোমার কি দোলনায় দোল খেতে ভালো লাগে? তোমার শালি মিথ্যা কথা বলছে। কেন? কি তুমি পানিটা খেয়ে দেখো। এটা কি ফ্রিজের পানি? তাই তো মনে হচ্ছে, দেখো তো। ওই আন্টি দিছে জগ দিয়া। এই তো ফ্রিজের পানি দিচ্ছে মনে হয়, এত তো ঠান্ডা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, ওকে। এই শোনো, এই 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 তোমাদের দোলনায় কেমন লাগতেছে দোল খেতে? চলে যাও। আমার মেয়েরা
দোলনা দেখলেই একবার ম্যাড হয়ে যায় ওঠার জন্য। এই কেমন লাগতেছে তোমাদের দোলনায় দোল খেতে? ভালো লাগছে? পড়ে যেও না, আস্তে দাও বাবা, ও পড়ে যাবে তো। ওকে, তো যেটা দেখাচ্ছিলাম আসলে গ্রামের মানুষরা কেন আসলে এত অ্যাক্টিভ, কেন এত হেলদি থাকে, কারণ তারা নিজেরাই নিজেদের কাজ করে, সবসময় অ্যাক্টিভ থাকে, প্রচুর কাজ করে, পরিশ্রম করে, অ্যান্ড যা খায় সবই ভেজাল মুক্ত খাওয়ার চেষ্টা করে। তাই আসলে আমার মনে হয় যে গ্রামের মানুষগুলো একটু বেশি দিন বাঁচে, কম রোগ হয়, কম অসুস্থ হয়। সো আপনারাও সময় পেলে গ্রামে চলে আসবেন। আমার আসলে গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে ছোটোবেলায় থেকেই। যখন স্কুল ছুটি হতো ছোটোবেলায়, বছর শেষে আমি, এমনও হয়েছে যে 1 মাস 1.5 মাস আমি আমার নানুর বাসায় পড়েছিলাম গ্রামে। আমার এত ভালো লাগতো, এখনও ভালো লাগে, সুযোগ পেলেই ছুটে চলে যাই গ্রামে। গ্রামের মানুষের সাথে মিশতে ভালো লাগে, গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে। এই তো, সবাই ভালো থাকেন। আপনাদের কেমন লাগে গ্রামে ঘুরতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকেন, খোদা হাফেজ।